এরকম মনে হয় আরও ভালো ভালো খেলোয়াড় আসবে, তাদেরকে দেখা এই বাংলাদেশ ফুটবল মানে যেরকম যা দেখতেছি অনেক দূরে দেব। আমি ফুটবল অতটা ভালো বুঝি না, তবে মানে যতটা দেখছি যা দেখছি মানে মঞ্জুর হয়ে গেছে তাদের যে খেলার স্পিরিট। মনে হয় যে মানে গোল দুই হইতো, একটা দুই হইতো যদি ঠিকমতো বলগুলো কাজে লাগাইতে পারতো। একটা বলও দেখলাম না যে বাংলাদেশ এইদিকে মানে আনতে পারতো। একবার 90 মিনিটে একবার দেখলাম আনলো, এছাড়া কিন্তু আর আনতে পারে নাই। আর হাফ টাইমের পরে কিন্তু হামজা খেলে নাই। হামজা বলে দিয়েছে ভাই আমি নাই, তোরা এবার কইরা খা, তোরা কইরা খা, দেখি তোরা কেরম করো। ওরা কিন্তু তারপরে দেখাই দিল, ওরা কিন্তু হামজা তো দিচ্ছিল না, তারপরে আর একটা নিয়ে দিচ্ছে। তা আমি মনে হয় যে ভুটানের কাছে আমরা বারবারে হারতাম, সেই ভুটানটা আজকে আমরা হারাই দিচ্ছি খুব সহজভাবেই মানে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, এটা কি করতে পারতো। আমার মনে হয় যে ডমিনেট পুরো বাংলাদেশ করছে 10 তারিখের ম্যাচ। আমার মনে হয় যে আর যেই পরিমাণ মানুষ আল্লাহ মানে গ্যালারিতে, তারপরে আপনার গেটের বাইরে গেট ভেঙে ঢুকে গেছে। তা সব কিছু মিলে ফুটবলের নয়া দিগন্ত দেখতেছি, নয়া সূচনা দেখতেছি, এটা বহুত দূরে যাবে আমি আশাবাদী, আশা করি আমরা। এখন যদি এই মানে যারা কাজ করতেছে ফুটবলে, এখন তারা যদি আরও ভালোভাবে কাজ করতে পারে আরও ভালো, আমি অনেক আশাবাদী। আর ক্রিকেট ফুটবল দুই জায়গায় আছে, দুই জায়গায় থাকবে। হামজার আজকে জাতীয় দল হয়ে প্রথম গোল করলেন এবং সেটা দেশের মাটিতে স্মরণীয় হয়ে থাকবে। অবশ্যই ভাই, অবশ্যই। আর এই স্মরণীয় ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা আজকে মাঠে আসলাম এবং খেলা দেখলাম। অন্যরকম ভাই, অন্যরকম এক হামজাকে দেখলাম, দর্শকদের প্রতি তার অনেক ভালোবাসা দেখলাম। মাঠে নামার পরেই মানে দেখলাম যে সবাইকে, দর্শকদেরকে তিনি মানে আমন্ত্রণ জানালেন, ভালোবাসা জানালেন। এইভাবেই বহুত দূরে যাবে। হামজা যেভাবে খেলেন তার মাঝে কোনো কোনো ধরনের বড় মাপের প্লেয়ার ওই জিনিসটা কিন্তু না ভাই, এরকম করে দেখিনি। এটা মানে এই ইউরোপের মানে কালচারে যারা বড় হয়েছে, ইন্ডিয়ান কালচার, কানাডার কালচারে যারা বড়, এদের ভিতরে ওটা কখনোই আমরা এটা ওরা কখনোই পাবো না।